Hello, have a good day to all of you and welcome to this new lesson. How are you all? I hope all of you are fit and fine by the grace of Almighty, and I am also fine by His grace. And today I am going to discuss with you about part of speech, uh, one kind of part of speech that names adjective. So in this lesson, I will discuss with you about all types of adjectives. So I hope after doing this class, you will get all clear idea about adjectives. Even adjective is a very important topic of English grammar as well as English language, right? So what is adjective? At first we have to know adjective কাকে বলে, কত প্রকার এবং কি কি। সো দেখেন, যে সকল শব্দ দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করা হয় তাকে অ্যাডজেক্টিভ বলে। সো we can say that adjectives qualify only noun and pronoun. It specifies the quality, number and size of noun or pronoun. Simply it describes noun or pronoun. So তাহলে আমাদের এটা মনে রাখতে হবে, অ্যাডজেক্টিভটা হচ্ছে যে যে পার্ট অফ স্পিচ, দ্যাট মিন্স যে শব্দ, যে ওয়ার্ডটা অনলি নাউন এবং প্রোনাউনকে মডিফাই করে, অনলি নাউন এবং প্রোনাউনকে কোয়ালিফাই করে, নাউন আর প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে, তাকে অ্যাডজেক্টিভ বলে। সো ফর এক্সাম্পল, শি ইজ আ বিউটিফুল গার্ল। দেখেন এই সেন্টেন্সের মেইন অংশ কতটুকু, একটা সেন্টেন্সের মেইন জিস্ট বা মেইন অংশ। আমরা জানি যে কোনো সেন্টেন্স স্ট্রাকচার বা যে কোনো সেন্টেন্স তৈরি করতে গেলে আমাদের দরকার হয় সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সো এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা, শি, এরপর ভার্ব কোনটা, ইজ, আর অবজেক্ট বলতে আর বাকি যেটা আছে, বাট অবজেক্টের স্থানে মেইনলি নাউন বসে, নাউন যেটা গার্ল, এখানে যে গার্ল মানে এই সেন্টেন্সের মেইন অংশ হচ্ছে শি ইজ আ গার্ল, সে একটি মেয়ে। জাস্ট এইটা বললে একটা পূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে। তো এইটাই হচ্ছে একটা সেন্টেন্স, শি ইজ আ গার্ল বা শি ইজ গার্ল, সে একটা মেয়ে। তো বাকি যে দুইটা শব্দ ভেরি আর বিউটিফুল, এই দুইটা শব্দ হচ্ছে বাড়তি অংশ। মেইনলি আমরা তো জানি পার্ট অফ স্পিচ হচ্ছে 8 প্রকার, এবং এই 8 প্রকার পার্ট অফ স্পিচের মধ্যে আমাদের মেইন অংশ হচ্ছে নাউন, প্রোনাউন এবং ভার্ব। সাবজেক্ট এবং অবজেক্টের স্থানে মোস্ট অফ দ্য টাইম নাউন প্রোনাউন বসে এবং সাবজেক্টের পরেই ভার্ব বসে। সো আর যে বাকি পার্ট অফ স্পিচ গুলো আছে, সেটা অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই সবগুলো হচ্ছে এই নাউন, প্রোনাউন আর ভার্বকে নিয়ে কাজ। অ্যাডজেক্টিভটা নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, হ্যাঁ, মানে নাউন বা প্রোনাউনকে বাড়িয়ে কিছু বলে, বা অ্যাডভার্বটা ভার্বকে বাড়িয়ে কিছু বলে, বা অ্যাডজেক্টিভকে বাড়িয়ে কিছু বলে। তো মেইনলি বিষয়টা হচ্ছে বাকি যে পার্ট অফ স্পিচ গুলো, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপজিশন বা কনজাংশন বা ইন্টারজেকশন, এগুলো একটা সেন্টেন্সকে রংচং করে, একটা সেন্টেন্সকে বাড়িয়ে কিছু বলে, একটা সেন্টেন্সকে মডিফাই করে, একটা সেন্টেন্সকে কোয়ালিফাই করে, হ্যাঁ, মনের ভাবটা সুন্দরভাবে প্রকাশ করতে সাহায্য করে, সেন্টেন্সকে লং করে। তো এইটাই হচ্ছে এদের কাজ। তো মেইনলি অ্যাডজেক্টিভটা কি করে, অ্যাডজেক্টিভটা অনলি নাউন বা প্রোনাউন, জাস্ট সেন্টেন্সের নাউন আর প্রোনাউন কোথায় থাকে, সাবজেক্টের স্থানে, অবজেক্টের স্থানে, এই দুইটা জায়গায় বেশি মোস্ট অফ দ্য টাইম থাকে। তো এই নাউন বা প্রোনাউনকে যে শব্দটা মডিফাই করে তাকে অ্যাডজেক্টিভ বলে। দেখেন, শি ইজ আ ভেরি বিউটিফুল গার্ল, এই সেন্টেন্সে এই গার্ল হচ্ছে একটা নাউন। এই গার্ল মানে শি ইজ আ বিউটিফুল গার্ল, মানে এই গার্লটাকে মডিফাই করেছে ওই বিউটিফুল শব্দটা, যে সে একটা মেয়ে, সে একটা বিউটিফুল গার্ল, সে খুব সুন্দরী মেয়ে। তো এই বিউটিফুল শব্দটা এখানে অ্যাডজেক্টিভ। মোর এক্সাম্পল দেখেন, ইট ইজ আ রেড পেন। ওখানে ইট একটা প্রোনাউন, ইজ একটা ভার্ব। আচ্ছা, পেন কি, পেন হচ্ছে একটা নাউন, কলম সিম্পল একটা নাম পেন, তাহলে এটা একটা নাউন। কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে যে ইট ইজ আ রেড পেন, তো আমাদের এটা মনে রাখতে হবে, দেখেন পেন হচ্ছে আপনার নাউন, তো ইট ইজ আ পেন এই পর্যন্তই হচ্ছে একটা কিন্তু মেইন সেন্টেন্স। বাট ওই রেড শব্দটা কি করছে, ওই পেনটাকে মডিফাই করছে, পেনটার একটা কোয়ালিটি বুঝাচ্ছে যে এটা একটা কলম, এটা একটা লাল কলম, এটা একটা লাল কলম, ওই যে নাউনকে মডিফাই করলো। তো অ্যাডজেক্টিভটা তাহলে কি, যে শব্দটা নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। আচ্ছা, এখানে এ যেটা আছে, প্রতিটা শব্দই এক একটা পার্ট অফ স্পিচ। তো এখানে এ যেটা আছে, এই এটাও কিন্তু একটা পার্ট অফ স্পিচ এবং সেটাও একটা
অ্যাডজেক্টিভ। কারণ কি, এটা একটা লাল কলম, তার মানে এই এ শব্দটা ওই পেনটাকে মডিফাই করছে, দ্যাট মিনস এটা একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের সংজ্ঞাটা, ডেফিনেশনটা ভালোভাবে বুঝতে হবে, যে যে সকল শব্দ দ্বারা কোনো নাউন প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ প্রকাশ করা হয় তাকে অ্যাডজেক্টিভ বলে। তার মানে ওই এটাও কিন্তু ওই পেনটাকে মডিফাই করছে, যে একটা কলম একটা পরিমাণ বোঝাচ্ছে, হ্যাঁ, একটা পরিমাণ বোঝাচ্ছে। তো আমাদের এই বিষয়টা তাহলে মনে রাখতে হবে যে কোনো সেন্টেন্সে এ এন্ড দি, মানে এই যে আর্টিকেল বলি আমরা, কিন্তু এই আর্টিকেল তো কোনো পার্ট অফ স্পিচের নাম না। পার্ট অফ স্পিচ যে 8 প্রকার আছে, এদের ভিতর তো আর্টিকেল নামের কোনো শব্দ নেই। অথবা ডিটারমিনার, সাম, মেনি, লিটিল, ফিউ, এ ফিউ, স্কার্সলি, হার্ডলি, এই যে বিভিন্ন ডিটারমিনার আছে, এই ডিটারমিনার গুলো, মাস, মেনি, এই ডিটারমিনার গুলো মূলত অ্যাডজেক্টিভ হয়ে থাকে। তাহলে আমরা কি বলবো বা কি জানলাম, অ্যাডজেক্টিভের ভিতর থেকে বের হয়েছে আর্টিকেল বা ডিটারমিনার, এরা অ্যাডজেক্টিভেরই অংশ। তাহলে এইগুলো যদি থাকে কোনো সেন্টেন্সে, এ এন্ড দি বা মাস, মেনি, মোর বা ফিউ, এ ফিউ, লিটিল, এই শব্দগুলো থাকলে সেগুলো মনে রাখতে হবে কোনো নাউন বা প্রোনাউনকে মডিফাই করছে, তার দিকে নিয়ে যাচ্ছে, তাহলে সেটাকে অ্যাডজেক্টিভ বলবো আমরা, কারণ ডিটারমিনার বা আর্টিকেল কোনো পার্ট অফ স্পিচের নাম না। তো দেখেন আরেকটা, হি ইজ অ্যান অনেস্ট ম্যান, সে একজন সৎ লোক। দেখেন এখানে ম্যান শব্দটা নাউন, আগের সেন্টেন্সে পেনটা নাউন ছিল, তার আগে গার্লটা নাউন ছিল, ঠিক ইন দ্য সেম ওয়ে এখানে ম্যান শব্দটা নাউন। তো এই ম্যানটাকে মডিফাই করেছে অনেস্ট শব্দটা, যে সে একজন লোক, সে একজন সৎ লোক। এরপর আবার অ্যান শব্দটা কিন্তু আমি কি বলছি, এ এন্ড দি আর্টিকেল থাকলে সেটা অ্যাডজেক্টিভ হবে, কারণ ওই অ্যানটা ওই ম্যানটাকে মডিফাই করছে, যে হি ইজ অ্যান ম্যান, মানে সে একজন মানুষ, সে একজন। তাহলে ওই অ্যান, এ, দি এগুলো অ্যাডজেক্টিভ হবে, এবং ওই অনেস্ট শব্দটাও অ্যাডজেক্টিভ, কারণ অনেস্ট শব্দটা কি করছে, ওই ম্যানটাকে মডিফাই করছে। ক্লিয়ার? ওকে, সো রুমা ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। রুমা ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। দেখেন এই সেন্টেন্স, জাস্ট সেন্টেন্স হচ্ছে এতটুকুই, যে রুমা ইজ স্টুডেন্ট, আর যে দুইটা শব্দ এ এন্ড ব্রিলিয়ান্ট, এই দুইটা বাড়িয়ে কিছু বলছে, সেন্টেন্সটাকে বড় করছে, মনের ভাবটা সুন্দরভাবে প্রকাশ করছে, বলতে চাচ্ছে যে রুমা একজন স্টুডেন্ট, রুমা একজন মেধাবী স্টুডেন্ট। সো ব্রিলিয়ান্ট শব্দটা এখানে অ্যাডজেক্টিভ, কারণ ওই স্টুডেন্টের কোয়ালিটি প্রকাশ করছে, স্টুডেন্ট শব্দটাকে মডিফাই করছে। ক্লিয়ার? আই থিংক ইউ শুড আন্ডারস্ট্যান্ড। You have understand. So, okay. The next one, adjective এর আবার তিনটা ডিগ্রি আছে, হ্যাঁ, there are 3 degrees of adjective, and these are positive adjective, comparative adjective and superlative adjective. পজিটিভ অ্যাডজেক্টিভটা কি? পজিটিভ অ্যাডজেক্টিভ দ্বারা কোনো তুলনা করা বোঝায় না, সাধারণভাবে নাউন বা প্রোনাউনের বর্ণনা করে, জাস্ট সিম্পল কোনো কথা, মানে যেমন আমরা যেগুলো দেখছি যে শি ইজ আ বিউটিফুল গার্ল অথবা হি ইজ আ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, জাস্ট সিম্পল এগুলো। এই পজিটিভ অ্যাডজেক্টিভ ইজ আ সিম্পল অ্যাডজেক্টিভ এন্ড ইট ইজ ইউজড টু ডিসক্রাইব, নট টু কম্পেয়ার এনিথিং। সো এক্সাম্পল, হি ইজ আ গুড বয়, সে একজন ভালো ছেলে। ইট ইজ আ বিউটিফুল গার্ডেন, জাস্ট সিম্পল কথাগুলো, সিম্পলি কোনো কোয়ালিটি বা কোনো কিছু, কোনো কাইন্ড অফ হট টাইপস অফ কিছু একটা বর্ণনা করলে সেটাই হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। সো নাও we can see the comparative adjective. So what is comparative adjective? This type of adjective is used to compare two things, something, the word than is used between the two noun or pronoun. That means দুইটি জিনিসের মধ্যে তুলনা বোঝাতে কম্পারেটিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়ে থাকে। তাহলে সেটা কেমন? দেখেন, রহিম ইজ বেটার দ্যান করিম, এই যে দ্যান শব্দটা বসছে রহিম আর করিমের মধ্যে, তাহলে এই যে রহিম ইজ বেটার, তাহলে এই বেটার শব্দটা একটা কম্পারেটিভ অ্যাডজেক্টিভ। রুমা ইজ মোর বিউটিফুল দ্যান সুমা, তাহলে রুমা ইজ মোর বিউটিফুল দ্যান সুমা, তাহলে এই যে বিউটিফুল, মোর বিউটিফুল, এটা হচ্ছে কম্পারেটিভ। এর থেকে আমাদের ভালো হবে আমাদের ডিগ্রি গুলো মুখস্থ করে রাখা, যেমন গুড, বেটার, বেস্ট, মোর বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। হ্যাঁ, তো এখানে দেখেন হি ইজ টলার দ্যান হার, তো এখানে এরকম ভাবে টল, টলার, টলেস্ট। হ্যাঁ, এই যে তিনটা অ্যাডজেক্টিভের তিনটা ফর্ম, তিনটা ডিগ্রি, এটা আমাদের মনে রাখলে এইগুলো আমরা পারবো। সো সুপারলেটিভটা কি? দুই এর অধিকের মধ্যে তুলনা করে সবচেয়ে ভালো, খারাপ, কম, বেশি ইত্যাদি বোঝাতে সুপারলেটিভ ব্যবহার করা হয়। তার মানে সবচেয়ে ভালো কোনটা বা সবচেয়ে খারাপ কোনটা, সবচেয়ে বেশি কোনটা, এইরকম বিষয়গুলো এখানে বোঝানো হয়ে থাকে। দ্য সুপারলেটিভ অ্যাডজেক্টিভ ইজ ইউজড টু এক্সপ্রেস দ্যাট সামথিং ইজ দ্য বেস্ট অর মোস্ট অ্যান্ড কম্পেয়ার্স থ্রি অর মোর থিংস। দ্যাট মিনস
আমাদের এই বিষয়টা কি সবসময় মনে রাখবেন, অ্যাডজেক্টিভ সেই শব্দটা যেটা কোনো নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, নাউন বা প্রোনাউন সম্পর্কে কিছু বলে তাকে বিশেষায়িত করে। আর এই ডিগ্রি বলতে এখানে কি বোঝানো হচ্ছে, কম্পেয়ার করা। পজিটিভ বলে সিম্পলি কম্পেয়ার করে যে সে একটা ভালো বা সে সুন্দরী, কম্পারেটিভ বলি যদি কম্পারেটিভ হয় তাহলে কি করে আমাদের দুইটা জিনিসের মধ্যে তুলনা বোঝায়। আর সুপারলেটিভ হলে কোন সব থেকে ভালো কোনটা বা সব থেকে খারাপ খারাপ কোনটা, দুইয়ের অধিক জিনিসের মধ্যে তুলনাটা বুঝিয়ে থাকে। ওকে ওকে, দ্যাট ইজ ভেরি বিউটিফুল slide. So এক্সাম্পল, শি ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল ইন দ্য ওয়ার্ল্ড, তার মানে কি সে পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে। এটা হচ্ছে মোস্ট বিউটিফুল শব্দটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি এবং এটা অ্যাডজেক্টিভ। হি ইজ দ্য ফানিয়েস্ট পারসন, দিস ইজ দ্য বেস্ট লাঞ্চ ইন দিস রেস্টুরেন্ট। এই যে বেস্ট, ফানিয়েস্ট, হ্যাঁ, ফানি, ফানিয়ার, ফানিয়েস্ট, তো এই শব্দগুলো হচ্ছে মেইনলি সুপারলেটিভ ডিগ্রি। সো বিষয়টা হচ্ছে না, বিষয়টা হচ্ছে দেয়ার আর 7 টাইপ অফ অ্যাডজেক্টিভ। মেইনলি অ্যাডজেক্টিভটা হচ্ছে 7 প্রকার। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ নাম্বার অর নিউমেরিক অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি অর কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ, ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ এন্ড ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। মোট 7 প্রকারের অ্যাডজেক্টিভ আমাদের আছে। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটিটা হচ্ছে ধরন প্রকাশ করে, কোনো কিছু একটা ধরন। অ্যাডজেক্টিভ অফ নাম্বারটা হচ্ছে সংখ্যা, নিউমেরিক, 1 2 3 এরকম প্রকাশ করে। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটিটা হচ্ছে পরিমাণ বোঝায়, পরিমাণ, যেমন লিটার, কিলো, হ্যাঁ, এরকম। ডেমনস্ট্রেটিভটা হচ্ছে কি, ডেমনস্ট্রেট করে মানে নির্দেশ করে, নির্দিষ্ট করে বোঝায়, ডেমনস্ট্রেটিভ। পজিটিভটা হচ্ছে কারো কোনো কিছু অধিকারে থাকা বোঝায়। ইন্ট্রোগেটিভটা হচ্ছে প্রশ্নবোধক। আর ডিস্ট্রিবিউটিভটা হচ্ছে ভাগ করা, এই এক ভাগ এই এক ভাগ এরকম ভাবে ডিস্ট্রিবিউট করে, বিভক্ত করে। সো আমরা ডিটেলসে দেখলে আমরা এগুলো বুঝতে পারবো। দেখেন অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। সো ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ সাধারণত নাউন বা প্রোনাউনের কোয়ালিটি বোঝায়। একে আবার অ্যাডজেক্টিভ অফ মানে ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভও বলা হয়। এগুলো ডেসক্রাইব করে, সিম্পলি কোনো কিছু বলে, যেমন নাইস, গুড, ব্যাড, বিউটিফুল, চার্মিং, এটসেট্রা। দ্য ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ ইজ ইউজড টু এক্সপ্রেস দ্য কোয়ালিটিস অফ নাউন or pronoun. It is also used for the description of someone or something. মানে এটা সিম্পলি কোনো কিছু সম্পর্কে বা কারো সম্পর্কে সিম্পলি কোনো কিছু বর্ণনা করে, যে ওই বিষয়টা কেমন, এর ধরনটা কেমন, এটা কি, এরকম একদম সিম্পল। যেটা যেমন হি ইজ আ গুড বয়, যে ছেলেটা কেমন, ছেলেটার ধরন কেমন, কোয়ালিটিটা কেমন, সে গুড, সে ভালো। টুডে ইজ আ ভেরি সানশাইন ডে, তো আজকের দিনটা কেমন, আজকের দিনটা সানশাইন মানে রৌদ্র উজ্জ্বল দিন। শি ইজ আ বিউটিফুল গার্ল, তো সে কেমন গার্ল, সুন্দরী মেয়ে। হ্যাঁ, গার্লটার একটা কোয়ালিটি প্রকাশ করছে। সো এটাই হচ্ছে মূলত অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। The next one, adjective of number or numeric adjective. So what is this? নাউন বা প্রোনাউনের সংখ্যা বা ক্রম বোঝাতে নিউমেরিক অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়, যেমন 2 3 4 ফার্স্ট, সেকেন্ড, থার্ড, সিঙ্গেল, ডাবল, ট্রিপল, এটসেট্রা। The numeric adjective is used to express the number or order of noun or pronoun. So for example, he is the first boy in the class. হ্যাঁ, তো এই যে ফার্স্ট শব্দটা একটা নাম্বার বোঝাচ্ছে, যে প্রথম, সে ক্লাসের প্রথম। তাহলে she can drink 2 cup tea at a time, সে একসাথে 2 কাপ চা খেতে পারে। তো এই যে 2 কথাটা, এটা হচ্ছে একটা নিউমেরিক বা নাম্বার, তাহলে অ্যাডজেক্টিভ অফ নাম্বার বলা হয় এটাকে। আচ্ছা, দ্য ওনার অফ দ্য হাউস ডাজ নট রেন্ট দ্য রুম টু দ্য সিঙ্গেল, বাড়ির মালিক সিঙ্গেলদের রুম ভাড়া দিবে না, তো দেয় না। তাহলে এই যে সিঙ্গেল কথাটা, এটা হচ্ছে একটা নিউমেরিক, সিঙ্গেল, একজন, এরকম বোঝাচ্ছে। তাহলে নিউমেরিক অ্যাডজেক্টিভটা কি, যেটা সংখ্যা বোঝায়, কোনো কিসের সংখ্যা, খেয়াল করবেন এটা কিন্তু নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। দেখেন এখানে হি ইজ দ্য ফার্স্ট বয়, এই বয় শব্দটাকে মডিফাই করছে। শি ক্যান ড্রিঙ্ক 2 কাপ টি অ্যাট এ টাইম, তাহলে কয় কাপ, 2 কাপ, দেখছেন। তাহলে এরকম ভাবে নাউনকে মডিফাই করে। আচ্ছা, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বা কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ। নাউন বা প্রোনাউনের পরিমাণ বোঝাতে কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়, যেমন সাম, এনাফ, মেনি, লিটল, মাস, হোল, সাফিসিয়েন্ট, অল, নান, হাফ, মোর। দ্যাট মিনস একটা পরিমাণ বোঝাবে, যেটা গণনা করা যায় না, যেটাকে ওজনে মাপতে হয়। হ্যাঁ, 1 2 করে গোনা যায় না, একটা পরিমাণ, কোয়ান্টিটিভ। ওকে, the quantitative adjective is used to express or indicate the quantity of a noun or pronoun or something. Okay, so next one,
ফর এক্সাম্পল আই হ্যাভ এনাফ মানি, আমার পর্যাপ্ত টাকা আছে। তো এনাফ শব্দটা মানে একটা পরিমাণ বোঝাচ্ছে, নট নাম্বার অর নট কাউন্টেবল, হ্যাঁ, একটা পরিমাণ। দ্য হোল কান্ট্রি ইজ হ্যাপি টুডে, সারা দেশ আজকে খুশি। সারা দেশ মানে একটা পরিমাণ। দেখেন গিভ মি সাম পিনাট, আমার কিছু বাদাম তো, কিছু বাদাম। হ্যাঁ, তাহলে এগুলো কিন্তু গণনা করা যায় না, এগুলো একটা ওজনে বা একটা মানে, একটা পরিমাপে আমাদের বুঝতে হয়। এটাকেই বলা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। আচ্ছা, এবার ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। দেখেন নাউন বা প্রোনাউনকে নির্দিষ্ট করে বোঝাতে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়। যেমন দিস, দ্যাট, দোজ, দিস এটসেট্রা। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ আর ইউজ টু স্পেসিফাই দ্য নাউন অর প্রোনাউন। তার মানে কোন একটা নাউন বা প্রোনাউনকে নির্দিষ্ট করে বোঝাবে যে এইটা, যেমন দিস ইজ মাই পেন, এটা আমার কলম। এই যে দিস কথাটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ। দেখেন দিস বুক ইজ মাইন, এই বইটি আমার। তাহলে এই যে দিস বুক ইজ মাইন, তাহলে এই যে বইটাকে ইন্ডিকেট করছে যে এইটাই আমার বই, তাহলে এই দিস শব্দটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। দ্যাট ইজ হিজ রুম, এটা তার কক্ষ, মানে এটাই তার কক্ষ। হ্যাঁ, তাহলে এটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। দিস নোট শুড বি ফলোড, এই নোটগুলো অনুসরণ করা উচিত। তাহলে দিস নোট মানে এই নোটগুলো, দেখছেন নোট শব্দটাকে মডিফাই করছে দিস শব্দটা, তার মানে নোট একটা নাউন, নাউনটাকে মডিফাই করছে দিস শব্দটা। তাহলে দিসটা হচ্ছে একটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। কোন নাউন বা প্রোনাউনকে নির্দিষ্ট করে বোঝায়, নির্দিষ্ট করে, হ্যাঁ, সার্টেনলি, স্পেসিফিকলি বোঝাবে। ওকে, সো নেক্সট ওয়ান ইজ পজিটিভ অ্যাডজেক্টিভ। বাক্যের মালিকানা বা নিজস্ব কোনো সম্পদ বোঝাতে পজিটিভ ব্যবহার করা হয়, such as my, her, their, our, your, etc. Possessive are used to show the possession or belongingness in the sentence. That means কোনো কিছুর একটা অধিকার বোঝায়, যেমন I have seen her cat, আমি তার বিড়ালটিকে দেখেছি। দেখেন এই যে হার শব্দটা, এই হার শব্দটা হচ্ছে আপনার পজিটিভ অ্যাডজেক্টিভ। কেন? এটা মডিফাই করছে কাকে? ক্যাট শব্দটাকে। ক্যাট মানে বিড়াল, আমি বিড়াল দেখেছি, তার বিড়ালটিকে দেখেছি। তাহলে এই হার শব্দটা পজিটিভ অ্যাডজেক্টিভ। দেয়ার হাউস ইজ ভেরি বিগ, তাদের বাড়ি অনেক বড়। এটা মনে রাখবেন যে পজিটিভ কেস বা পজিটিভ অ্যাডজেক্টিভ হলে এর পরে সবসময় একটা না একটা নাউন বসবে। দেয়ার হাউস মানে দেখেন তাদের বাড়ি, বাড়িটা নাউন, তার আগে দেয়ার কথাটা মানে একটা অধিকারে বোঝায়, কোনো নিজস্ব সম্পদ বোঝায়, কোনো কিছুর মালিকানা বোঝায়। এইটাই হচ্ছে পজিটিভ, অধিকারে থাকা, মালিকানায় থাকা। দিস ইজ আওয়ার স্কুল পন্ড, এটা আমাদের স্কুলের পুকুর। এই যে আওয়ার কথাটা হচ্ছে এখানে পজিটিভ অ্যাডজেক্টিভ। ইন্ট্রোগেটিভ। ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ সাধারণত নাউন বা প্রোনাউনকে প্রশ্নের মাধ্যমে মডিফাই করে। হোয়াট, হুইচ এন্ড হুস আর নোন অ্যাজ ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ। অ্যান ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ মডিফাইস নাউন অর প্রোনাউন এন্ড ফর্ম এ কোশ্চেন। সো কেমন হতে পারে? হোয়াট কাইন্ড অফ ট্রি ইজ ইট, কোন ধরনের গাছ এটা। হুইচ সাবজেক্ট ডু ইউ ওয়ান্ট টু টিচ, খেয়াল করেন যে সাবজেক্টটাকে মডিফাই করছে, যে হুইচ সাবজেক্ট, কোন সাবজেক্টটা। তো তার মানে একটা নাউনকে মডিফাই করছে। দ্যাট ইজ হয় হুইচ ইজ দ্য ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ। হুজ রুম ইজ দিস, এই রুমটা কার, তাহলে এই রুমটাকে মডিফাই করছে। তাহলে এই রুমটাকে কি মডিফাই করছে? হুজ শব্দটা। তাহলে এই হুজটা হচ্ছে ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ। আচ্ছা, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। কোন গ্রুপের কাউকে নির্দিষ্ট করে বর্ণনা করতে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়, যেমন এস, এনি, এভরি, ইদার, নেদার। এই শব্দগুলো নির্দিষ্ট করে কাউকে কিছু বর্ণনা করা হয় বা ভাগ করে দেওয়া হয়। বিষয়টা এরকম, ডিস্ট্রিবিউট করা। দ্য ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ ইজ ইউজ টু ডেসক্রাইব এ স্পেসিফিক মেম্বার আউট অফ দ্য গ্রুপ। দ্যাট মিনস এনি অফ ইউ ক্যান ইট দ্য আপেল, আপনাদের মধ্যে যে কেউ আপেলটা খেতে পারেন। এই যে কাউকে, যে কেউ খেতে পারেন। এস অফ দ্য স্টুডেন্টস উইল গেট মানি, প্রত্যেক ছাত্রই টাকা পাবে। এভরি ম্যান হ্যাজ টু গো আউটসাইড ফর জব, প্রত্যেক মানুষেরই চাকরি করার জন্য বাইরে যেতে হয়। তো এই যে কথাটা প্রত্যেক মানুষ, প্রত্যেক স্টুডেন্ট, যে কেউ, এইরকম শব্দগুলো মূলত ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ওকে, so thank you to all of you for participating and for watching this lesson. And that's all for today, and see you again with awesome topics. I will share with you about all things, all important topic about English language. So stay with us, and till then, thank you. Stay safe. Okay, bye.